ফ্রেন্ডস, বাংলা শস্য বীমা প্রকল্পে আজকের ডেটে খুবই খুশির সংবাদ। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, যার প্রমাণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেব। আপনারা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদের জন্য টোটাল দুটি প্রকল্প শুরু রয়েছে। একটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প, একটি হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা। কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য দেওয়া হয়, আবেদন করলেই টাকা পাবেন। আর আরও একটি প্রকল্প হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্প, যাতে আপনারা আবেদন করলে টাকা পাবেন না, ফসলের ক্ষতি হলে আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনাদের তো জুন মাসে দেওয়ার কথা, বলতে কারণটা হচ্ছে এটাই যে আপনার ভোট সামনে, সে কারণেই কিন্তু ভোটের আগে আর এই প্রকল্পের টাকা দিবে না। তো ফার্স্ট আমরা এই প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আজকে টাকা ক্রেডিট হলো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ ছিল, পরে অ্যাপ্রুভড হয়ে টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা আপনাদের প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন, বাংলা শস্য বীমা প্রকল্পে যে সমস্ত এখন টাকাগুলো ক্রেডিট হচ্ছে, এটা রবি মরশুমের না, খারিফ 2023 মরশুমেরই টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে। তবে এতদিনে ক্রেডিট হচ্ছে এ কারণেই, ইনারা অলরেডি রিপোর্ট করা ছিল রাজ্য সরকারের তরফে। তো আর একটি আপডেট, যে যদি রাজ্য সরকার রিপোর্ট করে আপনার পলিসির ওপরে, অর্থাৎ আপনার অ্যাগনেস্টে, সেক্ষেত্রে আপনিও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। তবে এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন রাজ্য সরকার রিপোর্ট তখনই করবে যখন আপনার এলাকা 50%, 60% এরকম ভালো ক্ষতি হবে। সেই ক্ষতির অনুপাত দেখেই কিন্তু তিনারা ধার্য করবেন না এই এলাকায় ক্ষতি হয়েছে, তারপরেই আপনার রিপোর্টটা করবেন। তো যেহেতু আপনার ক্ষতি হবে না, সেক্ষেত্রে আপনার কিভাবে রিপোর্ট করবে, এটাই হচ্ছে প্রকল্পের মাধ্যমে, যে ক্লেম নট রিপোর্টেড থেকে আপনার রিপোর্ট করছেন, তারপরেই আপনার স্ট্যাটাস আসছে ক্লেম আন্ডার প্রসেস, আর তারপরে বিভিন্ন রকম ইউটিআর নাম্বার টু বি আপডেটেড অ্যাগনেস্ট অন ইয়ার পলিসি, এরকম স্ট্যাটাসগুলো শো করছে। তো এই প্রকল্পের মাধ্যমে মূল কথাই হচ্ছে, যদি আপনার এলাকায় ক্ষতি হয়, রাজ্য সরকার অর্থাৎ ব্লক ডিপার্টমেন্ট যদি আপনার রিপোর্ট করে, ডিস্ট্রিক্ট করবে রাজ্য সরকারকে, রাজ্য সরকার বাজাজ আলিয়ান্সকে লিস্ট সম্পন্ন দিয়ে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন। তবে প্রকল্পের মাধ্যমে যেনারা নতুন আবেদন করছেন রবি মরশুমে, তাদের এখনও পর্যন্ত নতুন কোনো রেসপন্স আসেনি। যেমন বাজাজ আলিয়ান্সে কোনো রকম স্ট্যাটাসে নাম ওঠেনি, কিন্তু স্টেট নোডাল অফিস দ্বারা এবার অ্যাপ্রুভ করেছে। তো চলুন প্রথমে আমরা অনস্ক্রিনে আপনাদেরকে ডিটেলসে এবার দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি টাকা যে আজকের ডেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এই প্রকল্পের মাধ্যমে। চলুন দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে। ফার্স্ট দেখুন, বলা হয়েছে ডিয়ার কাস্টমার, আইনার রুপিস 3027 টাকা। যেরকম ক্ষতি হয়েছে সেই অনুপাতে টাকাগুলো ক্রেডিট হচ্ছে। এটা কিন্তু পুরনো আবেদনকারী খরিফ মরশুম 2023 সালের। আর 3027 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার 2063 অন 4/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ আজকের ডেটে। এটা কিন্তু ভোরবেলা ক্রেডিট হলো থ্রু এনইএফটি উইথ ইউটিআর নাম্বার বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে এসেছে। তবে প্রকল্পের মাধ্যমে আবেদন করলে সমস্ত কৃষকরাই টাকা পাবেন না। যে এলাকায় ক্ষতি হবে, যে এলাকায় ক্ষতিপূরণের কবলে পড়বে, যাদের লিস্টে নাম আসবে, সেই সমস্ত কৃষকরাই টাকা কিন্তু পাবেন। এবার আপনার মনে হয় ক্ষতি হয়েছে, সেটা দিয়ে আপনি ব্লকে গিয়ে জানাতে পারেন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।